সঠিক নিয়মে বিতিরের নামাজ। সকলেই খেয়াল করে শুনবেন। অনেকেই বিতিরের নামাজ আমরা আদায় করি, কিন্তু আমাদের বিতিরের নামাজটা সঠিকভাবে হয় কি না সেটা আমরা অনেকেই বলতে পারি না। তো সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য আজকে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম। সঠিক নিয়মে বিতিরের নামাজ আদায় করা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন সব নেক আমল জেনে বুঝে এবং আল্লাহর হুকুম মেনে করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। তো ওয়াজিব হচ্ছে যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কখনই ছেড়ে দেন নাই, সেটাই হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব নামাজ, বিতরের নামাজটা হচ্ছে ওয়াজিব। বিতরের নামাজ পড়তে হয় এশার নামাজ ফরজ আদায় করার পরে, সুন্নাত পড়ার পরে 3 রাকাত বিতির পড়তে হয়। তো এই 3 রাকাত বিতির 3 রাকাতেই সূরা মিলাইতে হবে। অনেকে প্রশ্ন করেন যে ফরজ নামাজ 4 রাকাত পড়ি, তো 4 রাকাতে তো আমরা 2 রাকাতে সূরা মিলাই আর 2 রাকাতে সূরা মিলাই না। কিন্তু বিতরের নামাজ 3 রাকাতেই আপনার সূরা মিলাইতে হবে। আমি ভিডিও লং করব না, আমি স্বল্পতম সময়ের ভিতরে বিতরের নামাজের সঠিক নিয়মটি বলে দেব, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। প্রথমে আপনি নিয়াত বাঁধলেন, বাঁধার পরে সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে এক সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি যে কোনো একটা সূরা মিলাইলেন। আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, যেমন সূরাতুল আসর পড়লেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এইটা পড়ার পরে আপনি 1 রাকাত শেষ করলেন। শেষ করার পরে আপনি রুকু করলেন, সিজদা করলেন, আবার উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে খেয়াল করতেছেন, আপনি 1 রাকাত শেষ হওয়ার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটা সূরা মিলাবেন। সেটা আপনি যে কোনো সূরা মিলাতে পারেন। যেমন আমরা প্রথম রাকাতে মিলাইছিলাম সূরাতুল আসর, তারপরে আপনি দ্বিতীয় রাকাতে সূরা কাউসার মিলাইতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এটা মিলাইতে পারেন। তো এটা মিলানোর পরে দ্বিতীয় রাকাত আপনি শেষ করবেন, রুকু করবেন, সিজদা করবেন, সব কিছু করে তাসবিহ পাঠ করে আপনি দ্বিতীয় রাকাত শেষ করবেন। করার পরে আত্তাহিয়াতু পড়বেন। পড়ার পরে আপনি তৃতীয় রাকাতের জন্য উঠে আবার দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে আপনি আবার সূরা ফাতিহা পড়বেন। কিন্তু অন্য নামাজে সূরা ফাতিহা পড়ার পরে, যেমন ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ার পরে আর কোনো সূরা পড়তে হয় না। সুন্নাত নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার পরে আবার সূরা মিলাইতে হয়। বিতরের নামাজেও তৃতীয় রাকাতে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, তারপরে আরেকটি সূরা মিলাবেন। মিলানোর পরে অন্য নামাজে আপনি রুকুতে চলে যাবেন, কিন্তু এই নামাজে আপনি রুকুতে যাবেন না। এইটা আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবেন। বাঁধার পরে আপনি কী করবেন? দোয়ায়ে কুনুত পড়বেন। এই দোয়ায়ে কুনুত, বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। এটা যদি আপনি না পড়েন আপনার নামাজ হবে না। তো দোয়ায়ে কুনুতটা পড়ে আমি এখানে শেষ করে দেব। দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকু শেষ করে আবার সিজদা দিবেন। সিজদা পরে আপনার আখিরি বৈঠক, শেষ বৈঠক, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয় মাসুরা পরে আপনি সালাম ফিরাবেন। এইভাবে আপনি সঠিক নিয়মে বিতরের নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। যারা ধৈর্য সহকারে সময় দিয়ে আমার ভিডিও দেখছেন, সকলের প্রতি থাকবে আমার আন্তরিক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।